এটা স্মরণীয় হয়ে থাকবে। অভিভাবক নিয়োগপ্রাপ্ত হয়ে একজন ছাত্র, একজন অভিভাবক এবং শিক্ষক তিনজন একে অপরের পারস্পরিকভাবে অত্যন্ত নিবিড় সম্পর্ক থাকলে একজন ভালো ছাত্র বা দেশ গড়ার জন্য একজন ভালো কিছু উপহার দেওয়া যায়। পদ্ধতি আমরা জানি, একজন শিক্ষক হলে মানুষ করার কারিগর। সেই শিক্ষককে এমন হতে হবে যার চলন বলন পোশাক আশাক সবকিছু দেখে একজন শিক্ষার্থী শিখবে। আমি আশা করব বিগত দিনের থেকে আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, আমি এই কয়েকদিন হলে স্কুলে আসার সুযোগ পেয়েছি। যেহেতু আমি স্কুলের ছাত্র কম বেশি সবসময় খবর রাখি, তবে এর মধ্যে এই দায়িত্ব নিয়ে ঢোকার পরে দেখলাম আমার স্কুলে এত ট্যালেন্ট শিক্ষক আসছে, খোকসা থানায় চ্যালেঞ্জ করতে পারি আমার শিক্ষকের মতো অন্য কোন স্কুলে এত সুন্দর এত ট্যালেন্টফুল শিক্ষক নেই। কিন্তু আফসোস, আমরা অভিভাবকরা যদি শিক্ষকদের পাশাপাশি একটু ট্যালেন্ট না হই, আমার শিক্ষক যতই ট্যালেন্ট হোক সে কিন্তু কিছুই। আমার ছেলে স্কুল থেকে বাড়ি থেকে বের হয়েছে, মা বাবা আমি স্কুলে গেলাম, সে ছেলে স্কুলে আসলো কি না আসলো যদি আমি খবর না নিই, আমার শিক্ষক যতই ট্যালেন্ট হোক সে তো কিছুই শিখতে পারবে না। আবার আমার শিক্ষক যদি আমার ওই প্রাণ তুল্য যে সবচেয়ে প্রিয় আমাদের কি আমরা যারা অভিভাবক আছি, আমাদের সবচেয়ে প্রিয় জিনিস হলো আমাদের সন্তান। সেই সন্তানকে আমরা মানুষ করার জন্য প্রতিষ্ঠানে পাঠাই, সেই প্রতিষ্ঠান থেকে তাদের লালন পালন করে সুশিক্ষায় সুশিক্ষিত করে শিক্ষকরাই মানুষ করে আপনাদের কাছে পাঠিয়ে দেন। তাহলে শিক্ষকদের পাশাপাশি আমাদের অভিভাবকের দায়িত্ব যে আমার ছেলে স্কুলে যায়, আসে, বাবা আজকে কি লেখাপড়া করলে, আজকে কোন স্যারের কোন ক্লাস ছিল, মিনিমাম এইটুকু খোঁজ খবর যদি আমরা প্রতিদিন নিতে পারি, তাহলে আমাদের ছেলেরা কিন্তু তাদের পথ থেকে হারাবে না।